এক গ্রামে এক বণিক বাস করত। বণিকের ছিল দুই বউ। বণিকের বড় বউটি মাথায় একদম চুল নেই, দেখতেও সেরকম ভালো নয়। আর ছোট বউটি খুবই রূপবতী, যেমন মাথায় চুল তেমনি তার রূপ। তাই বণিক ছোট বউকেই বেশি ভালোবাসে। আচ্ছা দিদি, তুমি এত আস্তে আস্তে কাজ করলে কি করে হবে বলো তো? কত কাজ পড়ে রয়েছে। তুমি রান্না বান্নাই বা কখন করবে? আমাকে সময় মতন খেতে দিতে পারবে তো? একটু তাড়াতাড়িও তো কাজ করতে পারো নাকি? তুই চিন্তা করিস না ছোট, সব সময় মতন আমি করে দেব। আজ একটু উঠতে দেরি হয়ে গেল ঘুম থেকে, কি করব বল? আমি করছি তো, বসে তো নেই বল, সব কাজই করছি। তুই চিন্তা করিস না, টাইম মতন তোকে খেতেও দিয়ে দেব। যা তুই ঘরে গিয়ে একটু বস, দেখবি সব হয়ে গেছে। ছোট বউ দেখতে সুন্দর বলে বণিক তাকে দিয়ে কোনো কাজ করায় না, রানীর মতন বসিয়ে রাখে। সব কাজ ওই বড় বউকে দিয়ে করায়। আরে আমার সুন্দরীটা কোথায় গেল? এখনো তো দেখতে পাচ্ছি না, কখন থেকে ডাকছি। আরে ওই সুন্দরী, এসো না। কি হয়েছে, তুমি আর তো ডাকছো কেন? কিছু কি প্রয়োজন? কিছু লাগলে তুমি আমায় বলতে পারো। আরে তুমি এসেছো কেন? আমি কি তোমাকে ডেকেছি নাকি? নাকি নিজেকে সুন্দরী ভাবতে শুরু করেছো? হ্যাঁ, সুন্দরী তো বটেই, টেকো সুন্দরী। না গো, আমি নিজেকে একদম সুন্দর মনে করি না, তবে ভগবান আমাকে যেভাবে পাঠিয়েছে আমি তাতেই খুব খুশি। ছোট বাইরে মাথা আঁচড়াচ্ছে, তাই ভাবলাম তুমি ডাকছো, আমি শুনে আসি কি প্রয়োজন। আচ্ছা দিদি, তুমি কি বলতে চাও? আমি ঘরের কোনো কাজই করি না, সব কাজ তুমি একাই করো, সেটাই তো স্বামীর কানে দিতে চাইছো, তাই তো? না না ছোট, তুই আমাকে ভুল বুঝিস না বোন আমার, আমি কিন্তু সেভাবে কিছু বলিনি। তুই বাইরে বসে মাথা আঁচড়াচ্ছিলি, তাই আমি আসলাম। আমার ভুল হয়ে গেছে রে এমন করে আসাতে, আমাকে ক্ষমা করে দিস। আরে আরে সুন্দরী আমার, তুমি ওই টেকো সুন্দরীর কথায় কান দিও না। তুমি আমার কাছে এসো, আমি একটু পরে বাণিজ্যের জন্য বেরিয়ে যাব, কদিন আবার বাড়িতে থাকবো না। তারপরে দুজনে মিলে খুব গল্প করতে লাগলো। শোনো গিন্নি, তুমি বড় বউর কথা একদম কানে নেবে না। বড় বউকে কেউ পাত্তা দেয় নাকি? একটা অপয়া মেয়ে ছেলে। কোথায় তোমার রূপ আর কোথায় ওর রূপ? ভগবান তো তোমাকে রূপ ঢেলে দিয়েছে। তোমার রূপের 1/4 ভাগও যদি বড় বউকে দিত, তাও বুঝতাম। তাহলে তাড়িয়ে দাও না কেন? তাড়িয়ে দিলে তো ভালোই হয়, তুমি আর আমি থাকবো এই বাড়িতে, আর কেউ থাকবে না, কত সুন্দর হয়। আর এই সুন্দরী আমার, তাড়িয়ে তো দিতেই পারি। সে তো দিই না তোমার ভালোর কথা ভেবেই। ওকে যদি তাড়িয়ে দিই, তাহলে রান্না বান্না তো সব তোমাকে করতে হবে। আর উনুনের কাছে গেলে তোমার এই রূপ আর থাকবে বলো? হে ঈশ্বর, আর তো সইতে পারি না ঠাকুর, এত কথা আমাকে শুনতে হয়। এই রূপ কি আমি নিজের হাতে বানিয়েছি? এ তো তোমারই দান, তাহলে কেন আমাকে এত কথা শুনতে হয়? না না, দাঁড়িয়ে ওদের কথা না শুনে কাজে মন দিই। বড় বউ সেখান থেকে গিয়ে বাসন মাজতে শুরু করে। বড় বউ সমস্ত দুঃখ ভুলে থাকে এই কাজের মাধ্যমে। সংসারের কাজই যেন তার বন্ধু হয়ে দাঁড়িয়েছে। আরে ছোট, তুই এইভাবে বসে আছিস কেন? তুই আমাকে চিরুনিটা এনে দে, আমি তোর মাথাটা আঁচড়ে দিই। কি সুন্দর চুল তোর, একটুও যত্ন নিস না। দে আমাকে দে চিরুনিটা, আমি সুন্দর করে তোর মাথাটা আঁচড়ে দেব। হ্যাঁ, আমি চিরুনিটা তোমাকে দিই, আর তুমি আমার চুলগুলো সুন্দর করে ছিঁড়ে তোমার মতন টেকো সুন্দরী বানিয়ে দাও আমাকে। এটাই তো তোমার মনের ইচ্ছা, তাই তো? সেই ইচ্ছা তোমাকে আমি কোনো দিনও পূরণ হতে দেব না। না রে ছোট, আর কত ছোট করে কথা বলবি আমাকে? আমাকে কি তোর এতটাই খারাপ মনে হয় যে তোর চুলগুলোই আমি ছিঁড়ে দেব? তুমি এখান থেকে যাও তো, তুমি আমার ধারে কাছেই আসবে না। তোমাকে দেখলে আমার বড্ড ঘৃণা করে। তোমাকে তো তোমার স্বামীও পছন্দ করে না। আয়নাতে দেখেছো তোমার মুখটা? মাথায় তো চুল নেই, মুখটাও যেন কেমন একটা দেখতে। তোমাকে ঠিকই বলে টেকো সুন্দরী। তাই বলে ছোট তুই আমাকে এত বড় কথা বললি? আমাকে দেখলে তোর ঘৃণা লাগে? হ্যাঁ, লাগেই তো, তোমার স্বামীও তো তোমাকে দেখে ঘৃণা পায়। তুমি বোঝো না? অনেক শুনেছি তোদের কথা, আর নয়, আর এই সংসার আমি করতে চাই না। নমস্কার এই সংসারকে, তুই থাকিস ভালো রে, আমি এই সংসারে আর থাকতে চাই না। আমি এই চলে যাচ্ছি। এই খারাপ চেহারাটা আর তোদের দেখতে হবে না, ঘৃণাও পেতে হবে না। আমি চলি রে ছোট।
এই কথা বলে বড় বউ বাড়ির থেকে বেরিয়ে যায়। সেটা দেখে ছোট বউ বলতে থাকে, আরে আরে দিদি, তুমি তো সত্যি সত্যিই চলে যাচ্ছ, রান্নাটা করে দিয়ে যাও, তোমার স্বামী আসুক, তারপর না হয় তুমি যেও। বড় বউ মনের দুঃখে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মধ্যে এসে পৌঁছালো। সে নিজেও জানে না আজ কোথায় যাবে, কিন্তু বাড়িতে সে আর যেতে চায় না। আর আমি ওই বাড়িতে ফিরে যাব না। যে সমাজে মানুষের রূপ দিয়ে বিচার হয়, মনের খবর কেউ রাখে না, সেই বাড়িতে আমি আর যেতে চাই না। আমি প্রয়োজনে এই জঙ্গলেই জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আর আমি বাড়িতে যাব না। ওই তো দূরে এক বাবা ঠাকুরকে দেখতে পাচ্ছি, যাই, নিশ্চয়ই ওখানে আমি আশ্রয় পাব। বাবা ঠাকুর, আমার প্রণাম নেবেন। প্রণাম করেই বড় বউ বাবা ঠাকুরের পায়ের কাছে বসে অঝরে কাঁদতে থাকে। আরে মা, তোর কি হয়েছে? তুই এইভাবে কান্না করছিস কেন? আর এই গভীর জঙ্গলে কি করছিস? এখানে তো সচরাচর কেউ আসে না। বাবা ঠাকুর অনেক প্রশ্ন করা সত্ত্বেও বড় বউ কোনো কথা বলে না। বুঝেছি মা, তুই বড় ক্লান্ত। তুই পিছনের এই পুকুরটায় গিয়ে স্নান করে আয়, দেখবি তোর সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমার কথা বিশ্বাস কর। বাবা ঠাকুরের কথায় বড় বউ পুকুরে ডুব দেয়। আর ডুব দিয়ে যেই না ওপরে ওঠে, সে তো নিজেকে দেখে একদম হতবাক। আরে, এটা কি করে সম্ভব? আমার টাক মাথায় এত চুল আর এত আমার গায়ে গয়না কি করে হলো? এটা কি তাহলে চমৎকারী পুকুর? বাবা ঠাকুর জেনে শুনে আমাকে এই পুকুরে স্নান করতে বলেছে। আমার এত রূপ হয়েছে, আমার গায়ের রং এত ফর্সা হয়ে গেছে। না না, তাড়াতাড়ি বাবা ঠাকুরের কাছে গিয়ে জানতে হবে বিষয়টা আমায়। বাবা ঠাকুর, এটা কিভাবে সম্ভব? এত রূপ, এত চুল কি করে হলো? শোন মা, এটা হচ্ছে চমৎকারী পুকুর, যার মনে কোনো পাপ নেই, হিংসা নেই, কারোর ক্ষতি করার কথাও ভাবে না, সেই একমাত্র এই পুকুর থেকে লাভবান হয়, যেমনটা তোর হলো। এখন এখান থেকে সোজা বাড়িতে যা। এই জঙ্গল তোর জন্য ঠিক নয়। যা মা, বাড়ি যা। বাবা ঠাকুর, আমি ভেবেছিলাম আমি আর কখনোই বাড়িতে যাব না, কিন্তু আপনি যখন আমাকে বললেন আপনার কথার অন্যথা হবে না, আমি ফিরে যাচ্ছি বাবা ঠাকুর। বড় বউ বাড়ি ফিরে আসে আর এসে ছোট বউকে ডাকতে থাকে। ছোট, এই ছোট, বেরিয়ে আয়। ছোট, শুনতে পাচ্ছিস আমার কথা? ছোট মনে মনে ভাবতে থাকলো, এটা আবার কে আসলো বাড়িতে? কী রে ছোট, আমাকে চিনতে পারছিস না? আমি তোদের সেই টেকো সুন্দরী। ছোট এই কথা শুনে বড় বউকে তাড়াতাড়ি ঘরে নিয়ে খাটে বসিয়ে সব রহস্যের কথা জানতে চায়। বড় বউ কোনো কথা গোপন না করে সব কথা খুলে বলে। দিদি, এই গয়নাগুলোও কি তুমি পুকুর থেকে পেয়েছো? আমাকে বলো, আমিও যাব, আমিও রূপসী হতে চাই, গয়নাও পেতে চাই। কেন রে ছোট, তোর কিসের দরকার? তোর রূপ তো আগে থেকেই আছে, আর রইল বাকি গয়না। এই গয়না দিয়ে আমি কি করব? এগুলো তো আমি তোকেই দিয়ে দেবো রে। না বাবা, তোমার গয়না নিয়ে আমার কাজ নেই। আজ দেবে, কাল আবার খোটা দেবে, ওসবের দরকার নেই, আমি নিজে গিয়েই নিয়ে আসব। পরের দিন ভোরবেলায় সাধু বাবার কাছে গিয়ে ছোট বউ হাজির হয়েছে। আচ্ছা সাধু বাবা, বলো তো এখানে কোন পুকুরটায় স্নান করলে মানুষের রূপ বাড়ে? আমি স্নান করব। আরে মা, তুমি তো আগে থেকেই রূপসী, আবারও রূপসী হতে চাও? তাহলে তোমার ওই পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে একটি ডুব দিয়ে আসো। সাধু বাবার কাছ থেকে শুনেই তাড়াতাড়ি করে ছোট বউ পুকুরে নেমে পড়ে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায় তারপরে আমি আরও রূপবতী হয়ে উঠব, আর আমার স্বামী তো আমাকে এসে চিনতেই পারবে না। তারপর আর দেরি না করে তাড়াতাড়ি ডুব দিয়ে দেয়। ডুব দিয়েই যেই ওপরে উঠল, আর তো নিজেকে চিনতে পারছে না। মাথার মধ্যে নেই একটা চুল, দুপাশ দিয়ে বড় বড় আরও দুটো কান বেরিয়েছে। এ মা, আমার চুলগুলো কোথায় গেল? আমি তো ন্যাড়ামাথা হয়ে গেলাম, আর আমার গায়ের রং এত কালো হলো কি করে? তাড়াতাড়ি করে সাধু বাবার কাছে আসলো। সাধু বাবা, আমি এত কালো হয়ে গেলাম কেন? আর এত আমি বিশ্রী হয়ে গেলাম দেখতে, দেখুন। হ্যাঁ মা, তা তো আমি দেখতেই পাচ্ছি। তার মানে এটাই প্রমাণ হয় তোমার মনের মধ্যে পাপ আর হিংসা দুটোই ছিল। এখন আর কিচ্ছু করার নেই, তুমি বাড়ি যাও।
কাঁদতে কাঁদতে নিরুপায় হয়ে বাড়ি চলে আসে ছোট বউ। এসে তার বড় দিদিকে ডাকতে থাকে। দিদি, ও দিদি, একটিবার বেরিয়ে এসো না, দেখো আমার কি হয়েছে। ছোট, তোর এই অবস্থা হয়েছে ওই পুকুরে স্নান করে? তোকে আমি বারবার না করেছিলাম যাস না, তুই আগে থেকেই সুন্দর, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। হ্যাঁ দিদি, আমার ভুল হয়ে গেছে, আমার তোমার কথা শোনা উচিত ছিল। এখন আমি এই মুখ কাকে দেখাবো? আমার তো মরে যেতে ইচ্ছা করছে দিদি। চুপ কর, যা ঘরে যা, ঘরে গিয়ে বস। বড় বউ ছোট বউকে ঘরে বসিয়ে নিজে বারান্দায় বসে রয়েছে। এমন সময় বাণিজ্য থেকে তার স্বামী ফিরে এসেছে। আরে, বারান্দায় ওটা কে বসে রয়েছে এত সুন্দরী? এইভাবে বারান্দায় বসে আছো কেন তুমি? কোথা থেকে এসেছো? কেন গো, তুমি আমাকে চিনতে পারছো না? নিজের বউকে চিনতে পারছো না? আমি তো তোমার সেই টেকো সুন্দরী। সে কি কথা? তুমি এত রূপসী, এত চুল কি করে হলো কয়েকদিনের মধ্যে? শোনো তাহলে, তোমাকে সব ঘটনা খুলে বলি। তারপর সব কথা খুলে বলতে থাকলো নিজের স্বামীর কাছে। বাবা, এত কিছু হয়ে গেছে এই কটা দিনের মধ্যে, তা আমার সুন্দরী কোথায়? এই দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? দিদির মতন আমিও স্নান করেছিলাম ওই পুকুরে, তারপর আমি এমন হয়ে গেছি দেখতে। ছোট বউকে দেখে স্বামী তো একেবারে অবাক হয়ে গেছে। এইসব কিছু দেখে বণিকার কিছু বলার মতন অবস্থায় নেই, হাঁ করে তাকিয়ে দেখছে, আবার মাথায় হাত দিয়ে মাটিতে বসে রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না।